সাথে আমাদের কোনো বিরোধ নাই, মুখোমুখি অবস্থানও নাই। কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরুন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে 17 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়ে ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্য আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে মাহফুজও সে আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা সহকর্মী, একসাথে এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করছি। ডাকসুতে নির্বাচন করেছে, তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা। শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনের স্পাইগিরি করার জন্য। 8 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে, তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এরকম এখন 2 জন ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে। কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলা ফারুককে যারা আহত করেছে, আহতদের ব্যানার এসে, আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটে জার্নালিস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগ এসেছে, সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে। আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে, সেটার তিনি দায়িত্ব আছেন, তাহলে তার সাথে সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে। এখন হামলা আছে কিনা সেইটা আমরা জানি না। পরিষ্কার নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শহীদ ইন্দ্রতলায় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। তার জন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামে আমি এখন বললাম।